যার যেখানে অসুবিধা হবে মাইক অন করবি, নিয়ে আমাকে বলবি, ঠিক আছে? মেসেজ করিস না, কারণ আমি দেখতে পারবো না। যখন আমি পড়াতে স্টার্ট করে দিচ্ছি তারপর এবার আর দেখতে পাবো না আমি, ঠিক আছে? তো ডায়াগ্রাম একটু এদিক ওদিক হলে মাইন্ড করিস না, ডায়াগ্রামটা একটুখানি আমার চুপ হয়ে যায়, অতটা প্রপার একদম আঁকা যায় না। তো দেখে নে, ট্রায়াঙ্গেল যেহেতু পড়াচ্ছি সেই জন্য বেসিক দুটো প্রপার্টি আমাকে মেনশন করতেই হবে, যেটা ছাড়া ট্রায়াঙ্গেল ইনকমপ্লিট লাগে। সেটা হলো, একটা তো হলো তোদের এক্সটেরিয়র অ্যাঙ্গেলের প্রপার্টিটা। এটা একটা ট্রায়াঙ্গেল আঁকছি আমি। তো এইটাকে বলে হলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে? এটা হলো এ বি সি, আর এই সাইডটা আমি করেছি এক্সটেন্ড। ওকে, এক্সটেন্ড করেছি। এবার যে এই অ্যাঙ্গেলটা আছে, ঠিক আছে, এইখানে আমি নাম দিলাম এটা থিটা, এইটার নাম দিলাম আলফা, কিংবা এইটার নাম দিলাম আলফা, এইটার নাম দিলাম আমি বিটা। তাহলে এই যে এই ভদ্রলোক, এই বাইরের যেটা আছে, এর ভ্যালু কত হবে? এটা হবে আলফা প্লাস বিটা। এটাকে বলা হলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি। তাহলে কেমন করে এটা ডিটারমাইন করবি? যেটার এক্সটেরিয়র অ্যাঙ্গেল সেটা ইন্টিরিয়রটা ভাববি, এটা হলো তার ইন্টিরিয়রটা, এই পার্টটা হলো এক্সটেরিয়র, এই পার্টটা হলো ইন্টিরিয়র। এক্সটেরিয়র কেন? ট্রায়াঙ্গেলের বাইরে আছে বলে, আর এটা ভেতরে আছে বলে, এটা হলো ইন্টিরিয়র। যে ইন্টিরিয়রটা দেখলি, তারপর তার অপোজিট অ্যাঙ্গেলস গুলোকে দেখবি, এ আর বি। তো ওর সামটা হয়ে যাবে এইটা, ঠিক আছে? সিটা হয়ে যাবে ওর সাম। এটা হয়ে গেল তোদের এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি, ঠিক আছে? এটা কিন্তু যে কোনো ক্ষেত্রেই অন্যান্য রকম ভাবে এটা করা যাবে, ঠিক আছে? তাহলে যদি আমি এরকম আঁকি, আরেকটা ট্রায়াঙ্গেল আঁকি, দেখ। এটা হলো ট্রায়াঙ্গেলটা আমার, ঠিক আছে? এরকম করে আঁকলাম। এ বি সি, দাঁড়া, কেউ জয়েন করতে চাইছে। বাহ, আজকে একদম ফুল অ্যাটেন্ডেন্স আছে। যাই হোক, তো এইখানে আমি তিনটে অ্যাঙ্গেলস আঁকলাম, ঠিক আছে? এ বি সি। ওকে, দেখতে পাচ্ছিস? এখানে যদি আমি নাম দিই, এইটা যদি আমি দিকে দিলাম 70 ডিগ্রি, এইটাকে দিলাম 50 ডিগ্রি, আর এইটাকে দিলাম আমি 60 ডিগ্রি, তাহলে প্রথম এক্সটেরিয়র অ্যাঙ্গেল আমি বানালাম এইটাকে, শেড করছি। এক্সটেরিয়র অ্যাঙ্গেল কেমন ভাবে হচ্ছে? এই যে এ বি লাইনটা মিলে একটা ট্রায়াঙ্গেল হলো, এই এ আর বি এই লাইনটা, এটাকে একটু এক্সটেন্ড করলাম, এইদিকে একটু এক্সটেন্ড করলাম, ঠিক আছে? তো ভুলভাল দিকে এক্সটেন্ড করবি না, জানো এটা লাইনের মতনই থাকে। এখন যদি আমি এটা এমনি করে ট্রায়াঙ্গেল বানিয়ে এইদিকে টেনে দিলাম, তাহলে কিন্তু হবে না, এটাকে স্ট্রেট লাইনই থাকতে হবে। তো অ্যাজ আ স্ট্রেট লাইন আমি এক্সটেন্ড করেছি। এবার যে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এইটা, এটা কি হবে? অপোজিটে যে দুজন আছে 50 আর 60, ওই দুজনের সাম, তার মানে 50 প্লাস 60 ইকুয়ালস টু 110। এইটা নেক্সট, এই পার্টটা দেখ। এইটা, এটা কত হবে? এমনি ভাব, কিংবা আরেকটা ভাবে ভাবা যেতে পারে, সেটা হলো এই জিনিসটা। এইগুলো না যখন আমি প্যারালাল লাইন পড়েছিলাম তোদেরকে লিনিয়ার পেয়ার বুঝিয়েছিলাম, আবার প্যারালাল লাইন পড়ানোর সময় আমি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বুঝিয়েছিলাম। তো তোরা যদি লক্ষ্য করিস, এই জায়গাটা যেটা শেড করলাম আর এই জায়গাটা যেটা শেড করলাম, এই দুটো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে? তো তার মানে এই দুটো ইকুয়াল তো হবেই। আর এরা এক্সটেরিয়র অ্যাঙ্গেলও, ট্রায়াঙ্গেলটার জন্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তো এর অপোজিটের সামগুলো তাহলে কত হবে? 130 ডিগ্রি। আর এটা খুব কমন সেন্স, 130 ডিগ্রি হবে না কেন? এইটাকে যদি আমি, দাঁড়া আমি একটা কালার চেঞ্জ করি, এইটাকে যদি আমি একটা স্ট্রেট লাইন কনসিডার করি, যেটা অবভিয়াসলি একটা স্ট্রেট লাইন,
তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা তো 180 ডিগ্রি হবেই। এবার এই পার্টটা তো আমি দিয়ে দিয়েছি 50 ডিগ্রি, তাহলে অবভিয়াস কথা এই পার্টটা 130 ডিগ্রি হবে। আবার সিমিলারলি এইটা যদি একটা স্ট্রেট লাইন হয়, এটাকে আমি জানি 180 ডিগ্রি হবে। তো এইটাকে যদি আমি 50 ডিগ্রি দেখতেই পাচ্ছি চোখে, তাহলে বাদ বাকিটা 180 - 50 130 ডিগ্রি হবে কিনা, তো সেই প্রপার্টিটা অ্যাপ্লাই হচ্ছে। আবার সিমিলারলি এবার এখানে গ্রিন দিয়ে আঁকছি দুটো এক্সটেরিয়র অ্যাঙ্গেল, দেখ এইটা আর এইটা, এই দুটো তাহলে কত হবে গাইস বল? সবাই একমত 120 ডিগ্রি হবে, ঠিক আছে। 50 + 70 120 ডিগ্রি, 50 + 70 120 ডিগ্রি। কারোর যদি ডাউট থাকে আমাকে বলতে পারিস। তো এরপর হলো ট্রায়াঙ্গেলের আরেকটা বেসিক প্রপার্টি, যার পর আরো ভালো ভালো প্রপার্টিজ গুলো আমরা জানবো। আরেকটা বেসিক প্রপার্টি বলে দিই, যেটা হলো ইকুয়াল লেন্থ অফ সাইডস থাকলে তাহলে অ্যাঙ্গেল গুলো ইকুয়াল তৈরি হয়। যেমন এটা একটা ট্রায়াঙ্গেল এঁকে দিলাম আমি, এর ধরে নিলাম এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল, ঠিক আছে। আমি নাম দিলাম এ বি সি। তাহলে কি বলতে চাইলাম আমি, এ বি ইকুয়ালস টু বিসি, লেন্থ দুটো ইকুয়াল, মাথায় যেন থাকে লেন্থ দুটো ইকুয়াল। যে ইকুয়াল হয়ে গেল, বিসি না এসি, মাই ব্যাড, এসি। তাহলে বিসি ইজ দ্য আনইকুয়াল সাইড। এবার এই আনইকুয়াল সাইডের সাথে যে দুটো অ্যাঙ্গেল তৈরি হবে, ভাব θ1 আর θ2, এই যে এই দুটো যে অ্যাঙ্গেল তৈরি হলো না, দিস আর ইকুয়াল। θ1 ইজ ইকুয়ালস টু θ2, জাস্ট ডান। এটাই হলো প্রপার্টিটা। দুটো খুব সহজ প্রপার্টি, দুটো যেন মাথায় থাকে, ঠিক আছে। আচ্ছা, এই রিলেটেড একটা সাম করে দেখিয়ে দিচ্ছি যাতে আরেকটুখানি মাথায় ঢুকে যায়, দেখে নে। আর যদি আমার মনে হয় যে বেশি ফাস্ট পড়াচ্ছি তাহলে বলিস। এটা একটা ট্রায়াঙ্গেল, এই সাইডটাকে আমি করেছি এক্সটেন্ড, ওকে। নিয়ে এই অ্যাঙ্গেলটা আমার হচ্ছে 180 ডিগ্রি, মাথায় থাকে 180 ডিগ্রি। এবার আরেকটা লাইন টানলাম আমি এখানে, ওকে। সো যখন আমি এরকম করে লিখছি, তার মানে ব্যাপারটা হলো এরা সবাই ইকুয়াল, ওকে। তো এখানে আছে বি ডি সি এ, ঠিক আছে। তো কি বলছে, এডি ইজ ইকুয়ালস টু এসি ইজ ইকুয়ালস টু বিডি। কেউ ভাবিস না এইভাবে লিখেছি মানে পুরো বিসিটাই ইকুয়াল, ঠিক আছে। বিডি মানে এইটুকুনি পার্টটা ইকুয়াল, এই যে এই পার্টটা ছোট্ট করে গ্রুপস বানিয়ে দিলাম, এই পার্টটা হলো আমার ইকুয়াল। 180 ডিগ্রি লিখে দিয়েছি, 108 ডিগ্রি। এইটা দিয়ে দিয়েছে কোয়েশ্চেনে, ঠিক আছে। এবার আমাদেরকে করতে হবে ফাইন্ড, যে তাহলে টোটালটা কত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি দেখি যে কি কি ইনফরমেশন দেওয়া আছে, ভালো করে দেখ এখানে কি কি হতে পারে কি কি না হতে পারে। প্রথমত বিডি ইকুয়ালস টু এডি, বিডি ইকুয়ালস টু এডি লেখা আছে, বিডি ইকুয়ালস টু এডি। তাহলে ভাই এটা যদি থিটা হয়, তার মানে এটাও থিটাই হবে, অ্যাজিউম করলাম এটা থিটা হলে এটাও থিটা, ঠিক আছে, কোনো এটা দোষ নেই। আচ্ছা, এবার দেখ এক্সটেরিয়র অ্যাঙ্গেলের প্রপার্টি লাগাবো, শুধু এ বি ডি ট্রায়াঙ্গেলটাকে দেখ, নোটিস ট্রায়াঙ্গেল এ বি ডি, এ বি ডি। আমি যদি ছোট্ট করে এখানে আঁকি এ বি ডিটাকে, কিছুটা এরকম দেখতে, 90 ডিগ্রি 110 ডিগ্রি কোনো জিনিস অ্যাজিউম করবি না আগে দিয়ে, যতক্ষণ না দেওয়া থাকে নিজের ভিউকে সাপোর্ট করতে পারছিস অ্যাজিউম করবি না। জাস্ট লাইক বি আর সি,
জিওমেট্রিতে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। যতক্ষণ না দেখতে পাচ্ছি মানে নিজের রিজন, নিজের যে ক্লেমটা ওটাকে কিছু দিয়ে সাপোর্ট করতে পারছিস, ততক্ষণ কোনো জিনিস অ্যাজিউম করে নিবি না। তো এইটা হলো থিটা, এটা হলো থিটা, এটা তো এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তাহলে এটা কি হবে 2 থিটা। তার মানে এই ভদ্রলোক এটা কি হবে 2 থিটা হয়ে যাচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি। আবার এটা 2 থিটা হয়ে গেলে এটা কত হবে, এটাও তো 2 থিটা, বিকজ এডি ইজ ইকুয়ালস টু এসি, দুটো হয়ে গেল 2 থিটা। এবার দেখ এই যে এই অ্যাঙ্গেলটা এটা কি, এটাও তো একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল। কার এক্সটেরিয়র অ্যাঙ্গেল? এ বি সি, এটার এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এর যে অপোজিট সাইডের অ্যাঙ্গেল গুলো কি, থিটা প্লাস 2 থিটা। তো থিটা প্লাস 2 থিটা ইকুয়ালস টু কত, 108 ডিগ্রি হয়ে গেল। সেখান থেকে আমরা সলভ করলে পেয়ে যাচ্ছি থিটা ভ্যালু হলো 36 ডিগ্রি। এবার যেটা দেওয়া থাকবে কোয়েশ্চেনে ফাইন্ড করতে বলেছিল ভ্যালু অফ অ্যাঙ্গেল সি, তাহলে ভ্যালু অফ অ্যাঙ্গেল সি কত বেরিয়ে গেল, 72 ডিগ্রি। আমি জানি অনেক কারণ নিজেদের নিজস্ব মেথড থাকতে পারে যেটা দিয়ে ওরা সলভ করবি, নো প্রবলেম উইথ দ্যাট, এইভাবে এটাকে করা যাবে। ক্লিয়ার? এটা এই যে সামটা করলাম জাস্ট একবার হ্যাঁ বলে দে, তাহলে আমি নেক্সট প্রপার্টিজ গুলোতে যাব। স্যার ওটা আরেকবার বলবেন, থিটা বলো কোনটা? ইকুয়ালস টু যেটা 180 হলো, থিটা ইকুয়ালস টু থিটা প্লাস 2 থিটা ইকুয়ালস টু 108। এটা তো এবিসি, এটা এবিসি, আমি ডিটাকে ইমাজিনই করছি না, এটা এবিসি, এর এই জায়গাটা এক্সটেন্ড করা নিয়ে এখানে 108 করা আছে। এটা তাহলে কি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এবার আমি ইউজ করলাম এক্সটেরিয়র অ্যাঙ্গেলের প্রপার্টিটা। এখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের প্রপার্টি কি শিখেছিলাম, যেটা বাইরের দিকে অ্যাঙ্গেল থাকে তারা অপোজিটের সাম। তাহলে এর অপোজিটে কারা কারা ছিল, একটা ছিল এখানে থিটা আর একটা ছিল এখানে 2 থিটা, তাহলে তাদের সামটা কত হবে 3 থিটা। তো এটা ইকুয়ালস টু 108 ডিগ্রি হবে, সেখান থেকে থিটার ভ্যালু হচ্ছে 36 ডিগ্রি। বুঝতে পেরেছিস? এই প্রপার্টিটা ইউজ করছি, এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি। আচ্ছা স্যার। ওকে, নেক্সট লক্ষ্য করবি অ্যাঙ্গেল বাইসেক্টর মানে বুঝিয়ে দিয়েছি যারা অ্যাঙ্গেলকে হাফ করে, ঠিক আছে? যেমন ছিল সাইড বাইসেক্টর, পারপেন্ডিকুলার বাইসেক্টর, সেমনি হয় অ্যাঙ্গেল বাইসেক্টর। তো ব্যাপারটাকে ভালো করে লক্ষ্য কর, প্রপার্টিজ, ঠিক আছে? কিছু বেসিক প্রপার্টি হতে পারে, হয়তো কিছু কটা জানিস, হয়তো কটা জানিস না, যেগুলো জানিস না সেগুলো জেনে নে। তো এই ভদ্র একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, সুন্দর করে একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, দেখতে হলো না সুন্দর, তাও যাই হোক। এ বি সি, মন দিয়ে সবাই শোন, একটা লাইন টানলাম যেটা অ্যাঙ্গেল বি কে বাইসেক্ট করছে, একটা লাইন যেটা বি কে বাইসেক্ট করলো, কাকে বাইসেক্ট করছে, বি কে। আরেকটা লাইন টানলাম যে এই যে এক্সটার্নাল অ্যাঙ্গেলটা, যে সি এর যে এক্সটার্নাল সাইডটা, ট্রায়াঙ্গেলের ভেতরে থাকলে ইন্টারনাল, ট্রায়াঙ্গেলের বাইরে থাকলে এক্সটার্নাল, এক্সটার্নাল সাইডটাকে বাইসেক্ট করলো, এইটা। তাহলে এই দুজন যেখানে মিট করছে ওটা একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল এরকম দেখতে। আমি নাম দিচ্ছি, এবার এবার লেখ ভালো করে, বিএন ইজ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর, অ্যাঙ্গেল বাইসেক্টর অফ ইন্টারনাল অ্যাঙ্গেল, ইন্টারনাল মানে যেটা ট্রায়াঙ্গেলের মধ্যে, ইন্টারনাল অ্যাঙ্গেল এ বি সি, এই যে এ বি সি ওর বাইসেক্টর। সিমিলারলি একটা ফার্স্ট পয়েন্ট, এগুলো হলো কন্ডিশনস, ট্রু হলে তাহলে এই প্রপার্টিটা অ্যাপ্লাই করতে পারবি। যদি দুটো কন্ডিশন ট্রু হয়, হ্যাঁ প্রপার্টিটা নিয়ে ভাবতে পারিস। সিএন ইজ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ এক্সটার্নাল অ্যাঙ্গেল এ সি, ভাই এখানে কিছু একটা এক্সটেন্ড হয়ে গেছে, ভাব এ সি ই, অ্যাঙ্গেল এ সি ই, এস, অ্যাঙ্গেল এ সি ই। তাহলে
বিএন হলো অ্যাঙ্গেল এবিসি এর বাইসেক্টর, সিএন হলো অ্যাঙ্গেল এসিই এর বাইসেক্টর, ঠিক আছে? তাহলে এইটা যদি হয় থিটা, এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, তাহলে এই ভদ্রলোক এই অ্যাঙ্গেলটা তাহলে কি হয়ে যাবে? দিস উইল বিকাম থিটা বাই 2। প্রপার্টি নাম্বার 1। ওকে, এটা যদি হয় থিটা তাহলে এটা হয়ে যাবে থিটা বাই 2। আচ্ছা, এটা রিলেটেড সাম যেমন দেওয়া আছে, দাঁড়া একটা সেকেন্ড দিয়ে আগে আমি পেজ গুলোকে একটা জায়গায় লোড করে নিই, তারপরে আরেকটা সাইড দিয়ে পড়াই। ওকে, একটা মোমেন্ট দে। সবার সামনে সাম ক্লিয়ার দেখা যাচ্ছে ক্লিয়ারলি? গাইজ রেসপন্স, সবাই দেখতে পাচ্ছি শিটটাকে? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখ অ্যাপ্লিকেশন। In the given figure, AD হলো bisector কার অ্যাঙ্গেল CAB and BD is the bisector, এই যে BD is the bisector of angle CBF। বলে দিয়েছে যে C তে অ্যাঙ্গেল হলো 34 ডিগ্রি। এটা যদি 34 ডিগ্রি হয় তার মানে এটা হয়ে যাচ্ছে হাফ, যেটা আমি শেখাচ্ছিলাম এতক্ষণ ধরে প্রপার্টিটা 34/2 হলো 17 ডিগ্রি। ঠিক আছে, প্রথমটা। দ্বিতীয়, ইন অ্যাঙ্গেল এবিসি আমি একদম মানে প্রপার ইউজ একবারে 1 সেকেন্ডে পড়ে নেওয়ার মতন। ট্রায়াঙ্গেল এবিসি বাইসেক্টর অফ ইন্টারনাল অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বি এর হলো বাইসেক্টর আর অ্যাঙ্গেল সি এর হলো বাইসেক্টর, দুজনের বাইসেক্টর মানে বাইরের এই এক্সটার্নাল সি মানে এক্সটার্নাল অ্যাঙ্গেল যেটা হবে সি এর তার বাইসেক্টর, আর বি যে ইন্টারনাল অ্যাঙ্গেল তার বাইসেক্টর, দুজন গিয়ে এই পয়েন্টে মিট করছে, ট্রায়াঙ্গেল তৈরি করলো। এর অ্যাঙ্গেল যদি 15 ডিগ্রি হয় তাহলে এটা কত হয়ে যাবে? 15। এটা যেহেতু এইটার হাফ হয়, অ্যাঙ্গেল এ এর হাফ হবে এটা, তার মানে এটার ডাবল এই জিনিসটা, সেই জন্য 15 × 2 30 ডিগ্রি। ওকে, সেকেন্ডটা। থার্ড, দেখি ড্রয়িং দেওয়া আছে, দেওয়া নেই, এঁকে ফেলতে হবে সেই সময়। দ্য সাইড BC of ABC is produced to D, A B C, BC টাকে প্রডিউস করা হচ্ছে, কোথায় যাচ্ছে? D তে যাচ্ছে। এটা হয়ে গেল A। বাইসেক্টরস অফ অ্যাঙ্গেল ABC and ACD, বাইসেক্টর এইটার আর এইটার দুটো মিট করছে, কোথায় মিট করছে? ই তে গিয়ে মিট করছে। ইফ AB is equals to AC, তার মানে এইটা আর এই ভদ্রলোকটা ইকুয়াল, এন্ড BEC equals to 35 ডিগ্রি, তার মানে এই ভদ্রলোক হলো 35 ডিগ্রি। তাহলে কি জিজ্ঞেস করছে? অ্যাঙ্গেল ABC এর অ্যাঙ্গেলটা কত? এটা 35 হলে আফটার অল ফার্স্ট প্রপার্টিটা যেটা দেখালাম সেটা ইউজ করে এটা কত হয়ে যাচ্ছে? 70 ডিগ্রি। এটা যদি 70 ডিগ্রি হয় তার মানে বাদ বাকি এই যে বি আর সি এই দুজনের কত হওয়া উচিত? 110 ডিগ্রি হওয়া উচিত, কারণ 180
মাইনাস 70 ডিগ্রি ইকুয়ালস টু 110 ডিগ্রি। এটা যেহেতু 70 ডিগ্রি, পুরো ট্রায়াঙ্গেলটা হলো 180 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 70 ডিগ্রি হলো 110 ডিগ্রি। এবার প্রথমেই যে প্রপার্টি দুটো দেখালাম, একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি, তারপর একটা দেখালাম সাইড গুলো ইকুয়াল হলে কি হয়। এই যে সাইড দুটো ইকুয়াল, তার মানে এই অ্যাঙ্গেলটা এবিসি আর এই অ্যাঙ্গেলটা এসিবি, এই দুটো ইকুয়াল হওয়ার কথা। আর দুজনের সাম হলো 110 ডিগ্রি, তাহলে এগুলো কত করে হয়ে যাবে? 55 ডিগ্রি অ্যান্ড 55 ডিগ্রি। তো 55 অ্যান্সার দেওয়াই আছে, অ্যান্সার দো, তাও রিজনিংটা মেন জিনিস, ঠিক আছে? এটা অ্যাপ্লাই করে দিলাম। আর তারপর আছে এই জিনিসটা, ইন দ্য গিভেন ফিগার এএফ ইজ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর, এখান দিয়ে যাচ্ছে, and angle of angle BAC and CD is the exterior bisector of angle BCA. So CD is the exterior bisector of angle BCA. এই যে angle bisector exterior টার bisector, ঠিক আছে? Then what will be the value of theta? এটাকে এরকমই আবার সেই ওই রকম একটুখানি এক্সটেন্ড করে দিলাম ব্যাপারগুলোকে। তাহলে এইরকম জায়গায় একটা যদি আমি এক্সটেন্ড করে দিই, দেখ এরকম ফিগারে একটুখানি ইমাজিনেশনটা কাজে আসবে, ঠিক আছে? তোরা এরকম মানে জাস্ট ভাবলাম যে কিছু করব না, তাহলে হয়তো সবসময় সুবিধার হবে না, ব্যাপারটাকে মাঝে মাঝে ইমাজিন করতে হবে। তোরা জানিস এই প্রপার্টিটা, তাহলে কেন একটুখানি এক্সটেন্ড করে না দেখলাম? আমি জানি না, আমিও জানি না এটা সলিউশন কি, কিন্তু জাস্ট ফর ট্রাইং এটা হলো এরকম আঁকলাম, ঠিক আছে? দিয়ে দিলাম আঁকাটা। তো এটা হলো থিটা, কেন এটা থিটা, তো এটাও থিটা, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আচ্ছা, এটা থিটা হলে এটা কি হবে? থিটা বাই 2। আর এইটা কত হবে? এই পার্টটা এটা হয়ে যাবে না 120 ডিগ্রি। আচ্ছা, এইটা 120 হলে অন্য দুটো সাম 60 ডিগ্রি, কিংবা এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি লাগিয়ে তোরা এই দুটো সাম বার করে নিতে পারবি 60 ডিগ্রি। এই থিটা প্লাস থিটা বাই 2, তো থিটা প্লাস থিটা বাই 2 ইকুয়ালস টু 60 ডিগ্রি, যেখান দিয়ে তোরা পাবি যে এটা মানে হাফ, এটা তো 1.5 থিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি, তো থিটা ইকুয়ালস টু 40 ডিগ্রি। কি বার করতে বলেছে? ভ্যালু অফ থিটা 40 ডিগ্রি। আর কি আছে? এইরকম একটা আছে। আচ্ছা, সেটা করার আগে এই চারটের বল, সবাইকে বুঝতে পেরেছিস চারটের? নয়তো আমি এক্সপ্লেন করব। স্যার লাস্ট একটু বলবো তো। আচ্ছা, দেখ সবসময় যখন তোরা সাম করবি সবকিছু একদম হাতের মুঠোতে দিয়ে দেবে না, ঠিক আছে? তো তোদেরকে একটুখানি মাথা লাগাতে হবে। এইখানে যেমন মাথাটা কি লাগাতে হয়েছিল, যে তোদেরকে এক্সটেন্ড করতে হয়েছিল ডায়াগ্রামটাকে, ঠিক আছে? ও বাবা, এখানে আমি কি করেছিলাম? ডায়াগ্রামটাকে এক্সটেন্ড করেছিলাম। কেমন ভাবে এক্সটেন্ড করলাম? আমি জানি এ এফটা হলো বাইসেক্টর, আমি জানি সিডি হলো বাইসেক্টর, তো আমি কেন এই দুজনকে একসাথে মিট করিয়ে দেবো না একবারে? কারণ সেটা আমি করালে আমি একটা প্রপার্টি জানি যে তাহলে এরা যেখানে মিট করবে সেখানটা হয়ে যাবে এই অ্যাঙ্গেলটার হাফ। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তার মানে এর হাফটা কি হবে? থিটা বাই 2। এটা হলো প্রথম রিজনিং। এটা হলো আমি যে প্রপার্টিটা দেখাচ্ছিলাম, মানে লাস্টে যে প্রপার্টিটা পড়ালাম, যেটা দিয়ে আমি সামগুলো করাচ্ছি, সেই প্রপার্টি ইউজ করে। এটা যদি থিটা হয় তাহলে এটা হলো থিটা বাই 2। ভেরি গুড, ডান। আচ্ছা, সেকেন্ড, এটা যদি থিটা হয়, এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এটা হলো থিটা। এবার আমি এটা নাম দিয়ে দিলাম এন, যেখানে এরা দুজন মিট করছে এন। তাহলে তোরা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা নিয়ে ভাব, এফ এন ডি, এফ এন ডি এইরকম ট্রায়াঙ্গেলটা আছে। এফ এন ডি, ঠিক আছে? এইখানে এইটাকে করা হয়েছে একটু এক্সটেন্ড, তার মানে এইখানে যে অ্যাঙ্গেলটা যেটা এঁকেছে এরা 60 ডিগ্রি ভ্যালু দিয়েছে, হোয়াট ইজ দিস? দিস ইজ আ এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আর তাহলে এটা কি হবে? এইখানে যে দুটো আছে তাদের দুজনের সাম হবে এটা। তো এইখানের অ্যাঙ্গেলটা কি ছিল? থিটা। এখানে অ্যাঙ্গেলটা কি ছিল? থিটা বাই 2। তাহলে এই থিটা আর থিটা বাই 2 এই দুজনের সাম হবে 60 ডিগ্রি। তো সেই দুটো মিলিয়ে কত হবে?
থিটা প্লাস থিটা বাই 2 মানে কি 1.5 থিটা, অর লিখতে পারিস 3 থিটা বাই 2, দুটো মানে ওই 1.5 থিটা। তো এই 1.5 থিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি ইউজ করলাম, সেখান থেকে আমি থিটার ভ্যালু কত পেলাম 40 ডিগ্রি। ডান, ক্লিয়ার? হ্যাঁ দাদা। দুজন ডাউট জিজ্ঞেস করেছিলিস, দুজনে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা 5, in the given figure angle ACB আর BAC, তাহলে ACB আর BAC, BAC কোনটা এইটা, ACB কোনটা এইটা, এদের দুজনের সাম কত দিচ্ছে 80 ডিগ্রি। তারপর কি দিচ্ছে BD is 35 ডিগ্রি, BDE 35 ডিগ্রি। আর কি দিয়েছে BCE 45 ডিগ্রি। তাহলে বলছে ই এর ভ্যালুটা কত, CED মানে ই এর ভ্যালুটা কত। আচ্ছা, আগের দিন আমি একটা প্রপার্টি শিখিয়েছিলাম, যারা যারা ছিলিস ক্লাসে মনে আছে হয়তো, এইরকম একটা শিখেছিলাম প্রপার্টি, ঠিক আছে? এরকম একটা প্রপার্টি শিখিয়েছিলাম। এখানে এটা ভাব আলফা, এটা ভাব বিটা, এটা ভাব গামা, এরকম আছে। তাহলে এইটা যেটা থাকে না, এটা কি হয়ে যায়, আগের দিন যারা ছিলিস ক্লাসে কারোর কি মনে আছে এটা কি হয়ে যায়? আলফা প্লাস বিটা প্লাস গামা। ভেরি গুড, বাহ, আলফা প্লাস বিটা প্লাস গামা এটা হয়ে যায়, আলফা প্লাস বিটা প্লাস গামা হয়ে যায়। আচ্ছা 45 ডিগ্রি আছে, 35 ডিগ্রি আছে, এই ব্যাটাটা মিসিং। এই ব্যাটাটা কি হবে? আবার আমি এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি লাগালাম। এই যে অ্যাঙ্গেলটা আছে সিবিডি, অ্যাঙ্গেল সিবিডি, ঠিক করে দেখ সিবিডি, এটা কি? এটা হলো অপোজিটে যারা দুজন আছে তাদের সাম, তার মানে এসিবি আর বিএসি এদের দুজনের সাম। তো কত সেটা দেওয়া আছে 80 ডিগ্রি অলরেডি দেওয়া আছে, তার মানে এই পার্টটা হলো 80 ডিগ্রি, লিখে দিলাম এটা 80 ডিগ্রি। তাহলে এটা কি হয়ে যাবে, ইটার ভ্যালু কত হবে 45 প্লাস 35 প্লাস 80, তার মানে 80 প্লাস 80 160 ডিগ্রি, 160 ডিগ্রি। আচ্ছা, এটা কি দিয়েছে ইন ট্রায়াঙ্গেল এবিসি AD is perpendicular to BC, A ABC, তার মানে এটা হলো A, এটা হলো B, এটা হলো C, AD is perpendicular to BC, তার মানে একটা পারপেন্ডিকুলার লাইন আনলাম এরকম, ঠিক আছে? পারপেন্ডিকুলার মানে এটা হলো 90 ডিগ্রি, ঠিক আছে? তো AD এটার নাম হলো D, AD is perpendicular to BC and AE is the bisector of angle A, ঠিক আছে? AE is the bisector of angle A। আচ্ছা, এটা সেকেন্ড প্রপার্টিতে চলে যাচ্ছে, দাঁড়া, ফার্স্ট প্রপার্টি হয়ে গেছে, এবার সেকেন্ড প্রপার্টিটা শেখাবো, তারপরে এটা বোঝাবো, ঠিক আছে? 6 নাম্বারটা সেকেন্ড প্রপার্টিতে আমি ঢুকে যাচ্ছি, যখন একটা অ্যাঙ্গেল আর একটা বাইসেক্টর দুটো দিয়ে দিচ্ছে। চল, আচ্ছা, ফার্স্ট প্রপার্টি আর তার অ্যাপ্লিকেশন সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো সেকেন্ড প্রপার্টিতে যাওয়া যাক। টু, তাহলে আমি একটা ট্রায়াঙ্গেল আঁকছি, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলটার মধ্যে এটা নাম দিলাম এ বি সি। কন্ডিশনস ফলো করবি তোরা সবাই, কি কি কন্ডিশন দেবো। এ বি সি হলো ট্রায়াঙ্গেলটা, এবার এ ই হলো অ্যাঙ্গেল বাইসেক্টর, একটা অ্যাঙ্গেল বাইসেক্টর, ঠিক আছে? তো তার মানে এইটা ভাব, যদি আমার অ্যাঙ্গেলটা হয় তার বাইসেক্টর মাঝানি কাটবে, তাহলে হলো
এ ই। আরেকটা আসবে হলো আমার এ ডি, যেটা হলো পারপেন্ডিকুলার, বিসির ওপর আঁকবো পারপেন্ডিকুলার। তার মানে যদি আমি আঁকি এইরকম, আমি একটু সরিয়ে আঁকলাম, খুব একটা পারপেন্ডিকুলার না লাগলেও ভেবে না এটা পারপেন্ডিকুলার, ঠিক আছে? এইটুকুন পার্ট হয়ে গেল। ওকে, এটুকুন অব্দি ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি বলে কি কি বলছে এখানে, আমি দুটো আঁকলাম এখানে, এবার এটা হয়ে গেল ডি, এটা নাম হয়ে গেল ই। তার মানে আমি আবার মেনশন করে দিচ্ছি, ভালো করে শুনে রাখ, এডি হলো পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার বাইসেক্টর ওয়াইসেক্টর কিচ্ছু না, পাথি পারপেন্ডিকুলার। কোথা থেকে এঁকেছি? এ থেকে এঁকেছি, কার ওপর এঁকেছি? বিসির ওপর ড্র করেছি, ঠিক আছে? তো এডি হলো পারপেন্ডিকুলার। এ ই, এই ভদ্রলোকটাকে, এ ই হলো অ্যাঙ্গেল বাইসেক্টর। কার অ্যাঙ্গেল বাইসেক্টর? অ্যাঙ্গেল এটার, ঠিক আছে? তো অ্যাঙ্গেল বি এ সির অ্যাঙ্গেল বাইসেক্টর, ঠিক আছে? এবার যদি তোকেদেরকে জিজ্ঞেস করে এই যে মাঝখানে এই ভদ্রলোকটা, এইটুকুনিটার ভ্যালু কত, এই মাঝখানের এই ভদ্রলোকটার ভ্যালু কত, দ্যাট ইজ ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল ডি এ ই। এটার ভ্যালু ফাইন্ড করতে বলে ডি এ ই। তাহলে এটা কত হবে এর ভ্যালুটা? এটা হবে অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল সি ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এটা ভ্যালু হয়ে যাবে অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল সি ডিভাইডেড বাই 2, মানে এই যে বি এই যে সি, এটা মাইনাস করে ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এইটা হয়ে যাবে ভ্যালুটা। আর সিমিলারলি তার মানে এইটুকুনিটা ভ্যালু কত হয়ে যাবে? কেউ বলতে পারবে এইটুকুনিটা ভ্যালু কত হয়ে যাবে? এইটা হবে, যেহেতু এ ই কি করছে, বাইসেক্ট করছে, তার মানে দাঁড়া অন্য একটা কালার দিই তাহলে এটা বুঝতে ইজি হবে। এ ই করছে বাইসেক্ট, তার মানে এর ভ্যালু যদি আমি 2 থিটা রাখি, মানে অ্যাঙ্গেলটার ভ্যালু যদি আমি 2 থিটা দিই, পুরোটার ভ্যালু 2 থিটা দিই, তার মানে এইটুকুনিটা হয়ে গেল থিটা, আর এইটুকুনি পার্টটা যেটা আছে এই পুরোটা ভ্যালু হয়ে যাবে থিটা, ঠিক আছে? পুরো পার্টটা, এই লালটা মিলিয়েও পুরো পার্টটা। আর তাহলে শুধু যদি আমি বলি অ্যাঙ্গেল বি এ ডি কত হচ্ছে, তাহলে সেটা হবে থিটা মাইনাস এইটা অ্যাঙ্গেল ডি এ ই, থিটা মাইনাস অ্যাঙ্গেল ডি এ ই, এইরকম হয়ে যাবে, ঠিক আছে? এটা যেন মনে থাকে। আর এই পার্টটা থিটা, জাস্ট থিটা, আর এটা হয়ে এইটুকুনিটা, জাস্ট এইটুকুনিটা হয়ে যাচ্ছে থিটা মাইনাস অ্যাঙ্গেল ডি এ ই। এই পুরোটা থিটা, এখানে এটা হলো ডি এ ই, তাহলে এইটুকুনি পার্ট হয়ে যাচ্ছে থিটা মাইনাস ডি এ ই, মনে থাকে যেন। কারোর প্রপার্টিটা বুঝতে কোনো ডাউট? কি বলতে চাইলাম প্রপার্টিটাতে কোনো ডাউট? তাহলে আমি অ্যাপ্লিকেশনটা বোঝাবো। কারো ডাউট নেই, ঠিক আছে? তাহলে অ্যাপ্লিকেশনে যাওয়া যাক, যেটা আমরা দেখছিলাম কোয়েশ্চেনটা। তো এ ডি হয়ে যাচ্ছিল আমার এখানে, এডি হলো পারপেন্ডিকুলার, এ ই ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ। আমি আর এখানে পারপেন্ডিকুলারটা আঁকছি না, আমি এখানে এরকম একটা সাইন দিয়ে দিলাম পারপেন্ডিকুলারে। আর এ ই হয়েছে অ্যাঙ্গেল বাইসেক্টর, তার মানে এইরকম এ ই অ্যাঙ্গেল বাইসেক্টর।
তাহলে কি জিজ্ঞেস করছে? আমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিএই, তার মানে এই পার্টটা ডিএই। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল সি দিয়ে দিয়েছে আমার এখানে 36 ডিগ্রি, অ্যাঙ্গেল বি দিয়ে দিয়েছে আমার এখানে 62 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 62 মাইনাস 36 ডিভাইডেড বাই 2। এই পার্টটা, এই অ্যাঙ্গেলটা, এটা কত হবে? এইটা। তো 62 মাইনাস 36 কত হয়? 26, 26 বাই 2 13। এটা করে দিলাম আমি অ্যাপ্লাই। নেক্সট আর কি ডায়াগ্রাম দেওয়া আছে? সেটারও ডায়াগ্রাম দেওয়া নেই ভাই, পেকে দিলে কি অসুবিধা হয়। ঠিক আছে, দেখা যাক। চলো, ট্রায়াঙ্গেল পি কিউ আর, অ্যাঙ্গেল কিউ দেওয়া আছে, অ্যাঙ্গেল আর দেওয়া আছে, পি এস ইস কিউ আর বাইসেক্টর, ব্যাস সিমিলার জিনিস। চ তাহলে ট্রায়াঙ্গেলটা আঁকি। পারপেন্ডিকুলারটা আমি গ্রিন দিয়ে আঁকলাম, আর রেড দিয়ে আমি আঁকবো বাইসেক্টরটাকে। হলো বাইসেক্টর। তাহলে পি কিউ আর, ঠিক আছে, এটা হয়ে গেল অ্যাঙ্গেলটা। কিউ এর ভ্যালু 84, আর এর ভ্যালু 28, আর পিএস হলো পারপেন্ডিকুলারটা, আর অ্যান্ড দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল পি মিট এট টি। এটা হলো বাইসেক্টরটা, পিটি হলো বাইসেক্টর, পিএস হলো পারপেন্ডিকুলার। এই যে পারপেন্ডিকুলার কি বলেছে? হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ পিটিএস? পিটিএস এরটা চাইছে। ঠিক আছে, তার মানে পিটিএস এই অ্যাঙ্গেলটা চাইছে আমার থেকে। তাহলে এটা কি হবে? প্রথমত আমি জানি এই পার্টটা 90 ডিগ্রি হলে লিনিয়ার অ্যাঙ্গেল, তার মানে ভাই এটাও আমার হয়ে যাবে 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হয়ে গেল। এবার আমার কাছে আসছে এই পার্টটা, এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে? এটার ভ্যালু হলো, যে প্রপার্টিটা শিখলাম তার অনুযায়ী, 84 মাইনাস 28 বাই 2। তার মানে এটা হয়ে যাচ্ছে 84 মাইনাস 28 কত হয়? 56। তো 56/2, ঠিক আছে, কত হচ্ছে? 28। তো এইটা হয়ে যাচ্ছে 28 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটার ভ্যালু হলো 28 ডিগ্রি। আমি প্রপার্টিটা ইউজ করলাম। তো এটা 28 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার মানে এটা কত হবে? এটাও 62 ডিগ্রি হবে। হ্যাঁ, না না, আমি অ্যান্সারটা বেরিয়ে গেছিল, জিজ্ঞেস কত? করলাম। 62 বললি তো? হ্যাঁ। এই 67 দিচ্ছে কেন এখানে? নিজেরা ভুল লিখেছে কোথাও একটা। এই কেউ কি হয়েছে 67 পাচ্ছিস? আমার ক্যালকুলেশন হয়তো মিস্টেক হলো কোথাও। 62 আসছে। 62 আসছে তো, ঠিক আছে। ওই ভুল করে ক্যালকুলেশন ওরাই মিস্টেক করেছে, চাপ নেই, চলো। আচ্ছা, কোয়েশ্চেন 8, চলো নিজেরা ট্রাই। অনেক কটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, এবার কোয়েশ্চেন 8 নিজেরা। সেমই আছে, AD ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ মিটিং BC এট D, AE হলো পারপেন্ডিকুলার, দুটো অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, তারপর ফাইন্ড করতে বলছি। চলো নিজেরা স্টার্ট করো, করো করো করো, স্টার্ট করে দাও।
কেউ অ্যান্সার পেয়ে গেলে আমাকে just বলে দে, এখানে অ্যান্সার দেওয়াও নেই। এটা 30 হবে। দেখছি, ঠিক আছে দাঁড়া। না, কি আছে দেওয়া, মিটিং অ্যাট বিসি অ্যাট ডি অ্যাঙ্গেল বাইসেক্টর, এডি ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ, তার মানে এটা হলো ডি, আর ই ইজ পারপেন্ডিকুলার। এই পার্টটা ভ্যালু দিয়ে দিচ্ছে 24, এটা দিচ্ছে 24। এটা 24 হয়ে গেলে তার মানে 78 মাইনাস এক্স বাই 2 ইকুয়ালস টু 24। তার মানে এটা হয়ে যাচ্ছে 78 মাইনাস 48 ইকুয়ালস টু এক্স। এক্স এর ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে? 30। তো অ্যাঙ্গেল সি হচ্ছে 30। 30 বললি তুই? হ্যাঁ দাদা। গুড, চলো বাইসেক্টর পারপেন্ডিকুলার। চলো গাইস, ট্রাই নাম্বার 9 ট্রাই করো। যে সলভ করবি তাড়াতাড়ি অ্যান্সার বলবি, এরপর নেক্সট প্রপার্টিতে যেতে হবে। না দাদা 79ই আসছে। 79 তো ঠিক আছে, আমি এই 10 নম্বরের পাশে হ্যাঁ এটাকে, এটা 79 আসছে। 10 নম্বরের পাশে এটাকে এঁকে দিচ্ছি। 1 2 3, একটা বাইসেক্টর, একটা পারপেন্ডিকুলার, তারপর কি বলছে নামগুলো লিখে দিই। পি এস ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল টি, পি তার মানে পি কিউ আর বাইসেক্টর পি এস, পিটি হলো পারপেন্ডিকুলার, এস পিটি দিয়ে দিয়েছে এটা কত 28 ডিগ্রি, আর আর এর ভ্যালুটা দিচ্ছে 23 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল কিউ মাইনাস 23 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 28, অ্যাঙ্গেল কিউ ইকুয়ালস টু 56 প্লাস 23 ইকুয়ালস 79। একদম কারেক্ট, ভেরি গুড। যারা যারা করছিস 79 হবে, ভেরি গুড। চলো ঠিক আছে, এটা মনে রাখার মতন। নেক্সট এটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 10 দেখ। এটা করবার জন্য মনে হয় না খুব আহামরি কিছু একটা দরকার, এটা ইজিলি এমনিও সলভ করে নিতে পারবি। আহামরি কিছু এটা আলাদা করে প্রপার্টি লাগবে না, এটা জাস্ট বেসিক কমন সেন্স দিয়ে তোরা এটাকে সলভ করতে পারবি। এটাকে আমি আলফা মানলাম, এটাকে আমি বিটা মানলাম, তাহলে কারোর কি ডাউট আছে যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 110 ডিগ্রি হবে? এটা নিয়ে কারোর ডাউট?
আলফা প্লাস বিটা, কারণ এটা একটা ট্রায়াঙ্গেল, পুরোটা 180 ডিগ্রি, একটা ডিগ্রি 70 আছে, তো অন্য দুটো 110 হলো। আচ্ছা, এবার কি এ প্লাস আলফা প্লাস ডি, আর এদিকে লিখলাম বি প্লাস বিটা প্লাস সি। ঠিক আছে, এই দুটো, এইটা একটা স্ট্রেট লাইন, এই ব্যাটা হলো স্ট্রেট লাইন, তার মানে এটা কত হবে 180 ডিগ্রি। এই ব্যাটাটা একটা স্ট্রেট লাইন, তাহলে এইটা কত হবে 180 ডিগ্রি। দুজনকে অ্যাড করলাম, কত হয়ে যাবে, তার মানে হয়ে যাচ্ছে এ প্লাস আলফা প্লাস ডি প্লাস বি প্লাস বিটা প্লাস সি ইকুয়ালস টু 360 ডিগ্রি। এবার আমি জানি যে আলফা প্লাস বিটা হলো 110, তো সেটাকে মাইনাস করে দিলাম, তার মানে আমার কি বেরিয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 250 ডিগ্রি। আচ্ছা, তো এতক্ষণে আমরা 10টা অঙ্ক এইভাবে টুকটাক করে সলভ করলাম। কারোর কি এখনো অব্দি কোনো অসুবিধা? দশটা অঙ্কের মধ্যে কারোর কি অসুবিধা? না দাদা। অন্য কেউ কিছু অসুবিধা নেই তো? ঠিক আছে, এটার মধ্যে কি দিয়েছে, অ্যাঙ্গেল এ বি সি, সরি ট্রায়াঙ্গেল এবিসি দেওয়া আছে, তার মধ্যে এডি ডিই ইসি বিসি সব ইকুয়াল। কি কি আছে, এডি ডিই, তার মানে এডি ডিই ইসি আর বিসি, তাই তো, ইসি আর বিসি এগুলো ইকুয়াল। তাহলে ফাইন্ড করতে বলছে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি এর মধ্যে রেশিও, তার মানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি এর মধ্যে রেশিও ফাইন্ড করতে বলছে। আচ্ছা ঠিক আছে, করা যাক, একটা ধরে চলি এটাকে। ওর বাবা স্টার্ট হয়ে যাচ্ছে কেন এখানে, যাই হোক, থিটা ধরলাম, এটাও থিটা আসবে, এই দুটো হয়ে গেল 2 থিটা মিলে। আচ্ছা, এইভাবে করা যেতে পারে, এই দুটো থিটা হলো, তার মানে এই যে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে, এটাকে কত দেওয়া যেতে পারে, সেখান দিয়ে ভাবা যেতে পারে, এলস এই দিক দিয়ে আসা যেতে পারে। এই কটা অ্যাঙ্গেলস হবে আমার ইকুয়াল এখান দিয়ে, তো ওইটা দিয়ে আমাকে বার করতে হবে ব্যাপারটাকে, যেটা কত হচ্ছে। কর, সবাই স্টার্ট কর অঙ্কটা দিয়ে। আমি একটা সেকেন্ড মাথা খাটাই, নিয়ে দেখি এটাতে কিভাবে এগোবো। থিটা, থিটা, এই দুটো থিটা হলে এটা 2 থিটা, এটাও 2 থিটা, এইটাতে 2 থিটা হয়ে যায়। তার মানে এবার চলে আসবো আমি এই সাইডটাতে, এখানে কি কোনো এক্সটেরিয়র অ্যাঙ্গেল পাচ্ছি আমি এটাতে? এটা আমার 180 মাইনাস 4 থিটা লিখে দিতে পারি, আর এই তিনটে মিলিয়ে হয়ে যাবে 180 ডিগ্রি। তো এটাকে যদি আমি আলফা ধরি, তার মানে আলফা প্লাস থিটা প্লাস 180 মাইনাস 4 থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। 180 আর 180 কেটে গেল, আলফা কত হয়ে যাচ্ছে, এখান থেকে আমি যদি লিখি এইভাবে লিখতে হবে, তাহলে আলফা মাইনাস 3 থিটা ইকুয়ালস টু 0, আলফা ইকুয়ালস টু 3 থিটা, তার মানে এই আলফার ভ্যালু হয়ে যাচ্ছে 3 থিটা, আর তাহলে এই পার্টটা হয়ে যাবে 3 থিটা। তো এইটা থিটা হলে এটা 3 থিটা, তাহলে অ্যাঙ্গেল এ বাই অ্যাঙ্গেল বি কত হয়ে যাচ্ছে, থিটা বাই 3 থিটা, যেটা হলো 1:3 এর রেশিও। কারোর বুঝতে কোনো অসুবিধা? আমি উল্টো দিক দিয়ে স্টার্ট করেছিলাম, এই দিক দিয়ে স্টার্ট করাটা বেটার হতো, আর কিছুই না, এ দিয়ে স্টার্ট করাটা বেটার বি থেকে, ব্যাস।
কারোর কোনো বুঝতে অসুবিধা এটা হ্যাঁ কি না? স্যার আর একবার বলবেন? এই তো এডি আর ডিই ইকুয়াল, তার মানে এখানে যদি এটাকে থিটা ধরি তার মানে এটাও থিটা। এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি লাগালাম, এটা হয়ে যাচ্ছে 2 থিটা, অপোজিট দুটো সাম, সেই জন্য 2 থিটা। আবার কি ডিই আর ইসি ইকুয়াল, তার মানে এটা 2 থিটা হলে এটাও 2 থিটা হয়ে যাচ্ছে, তার মানে এটাও 2 থিটা হয়ে গেল। আচ্ছা দুটো যদি 2 থিটা হয় তাহলে এটা কত হয়ে যাবে? যেহেতু ট্রায়াঙ্গেল এটা এ ডি ই ডি সিটা হলো একটা ট্রায়াঙ্গেল, তার মানে এটা 180 মাইনাস 4 থিটা হবে। বুঝতে পারলি এটা কেন বললাম 180 মাইনাস 4 থিটা? হ্যাঁ স্যার। আচ্ছা এবার এইটুকুনি এই পার্টটাকে আমি ধরলাম আলফা। আমি জানি না আলফার ভ্যালু কত, কিন্তু আমি জানি যে এ বিটা হলো একটা স্ট্রেট লাইন, তার মানে এই তিনটে সাম করলে 180 ডিগ্রি আসবে। তার মানে কি আলফা প্লাস 180 মাইনাস 4 থিটা প্লাস থিটা, এটা করলে আসবে 180 ডিগ্রি। সেখান দিয়ে আলফার ভ্যালু কত পেলাম? 3 থিটা পেয়ে গেলাম। আচ্ছা এবার আবার কি সিই আর সিবি ইকুয়াল, তার মানে সিই যদি 3 থিটা হয় তাহলে সি মানে এই অ্যাঙ্গেলটা যদি 3 থিটা হয় তার মানে বিটা হবে 3 থিটা। আর তাহলে ওদের দুজনের রেশিও কি হয়ে যাবে? উপর অ্যাঙ্গেল এ হলো থিটা শুধু, অ্যাঙ্গেল বি হলো 3 থিটা, তাহলে রেশিও হয়ে যাচ্ছে 1:3। ঠিক আছে? হ্যাঁ কি না বল, বুঝতে পারলে? হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 12টা নিজেরা ট্রাই করতো, নিয়ে বল। কোয়েশ্চেন নাম্বার 12, এ বি সি হলো একটা ট্রায়াঙ্গেল, কি বলে দিয়েছে? এ বি সি আঁকলাম, এ বি সি, ডি ইজ আ পয়েন্ট অন সি AC such that AB equals to AD equals to sorry AB equals to BD equals to DC। তার মানে ডিটা এখানে একটা পয়েন্ট এইরকম একটা রাখলাম, ভাব এটা হলো ডি। এবার এটাকে জয়েন করবো আমি। ঠিক আছে এরকম একটা জয়েন করলাম, কি কি বলছে? এ বি is equals to BD is equals to DC। ঠিক আছে, কিসের ভ্যালু দিয়েছে? ডি এ ডি এর ভ্যালু কত? 70 ডিগ্রি। এই তো সোজা অঙ্ক, তোরা পারবি, চ করে দে। 70 70, আর তাহলে কি বলছে? অ্যাঙ্গেল বি এর মেজারটা চাইছে, পাতি অঙ্ক। তো এটা কর, তারপর প্রপার্টি বলবো, প্রপার্টি বলতে হবে, চ তাড়াতাড়ি করে নে এটা। দুটো প্রপার্টি পর পর বলতে হবে আমাকে। কর, আমি একটা মোমেন্টে আসছি, দাঁড়া।
হলো, কেউ সলভ করতে পারলি এটা? অ্যাঙ্গেল ABD 40 হচ্ছে আর ABD 40, বা ঠিক আছে একদম। তারপরেরটা হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে না। মানে DBC টা। शिवंग क्या हुआ? चुपचाप लग रहे हो आज पूरा। सेवेंटी डिग्री, তার মানে এটা হয়ে যাচ্ছে 40 ডিগ্রি। ভেরি গুড। আচ্ছা, এবার কি, এইটা হলো এই সাইডের বলতে গেলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তার মানে এই দুটো ইকুয়াল হবে, কিংবা এমনিও বলতে পারি সেটা 70 ডিগ্রি হলে এটা 110 হবে, 110। বাদ বাকি কত থাকে? 110 থেকে বাদ দিলে কত থাকে? আর 180 থেকে 110 বাদ দিলাম, কত থাকবে? 70 ডিগ্রি। এই দুটো অ্যাঙ্গেল কি হবে? এই দুটো তো ইকুয়াল, এইটা আর এইটা। তার লিখে দিয়েছে বিডি ইজ ইকুয়ালস টু ডিসি, তার মানে ইকুয়াল। তার মানে 70/2 করলে কত হবে? 35 ডিগ্রি। তার মানে এইটুকুনি পার্ট হবে 35 ডিগ্রি, আর এইটুকুনি পার্ট হবে 35 ডিগ্রি। তার মানে এই পুরো অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল বি হয়ে যাচ্ছে 40 প্লাস 35, 75 ডিগ্রি। হলো? হ্যাঁ স্যার বুঝেছি। In triangle PQR, QT is perpendicular to PR. S is a point on QR such that P is a blah blah blah, অনেক কিছু লিখেছে, অনেক ইনফো দিয়ে দিয়েছে। দেখা যাক করে, নয়তো বুঝতে পারবো না। জায়গাও দেয়নি এখানে করবার জন্য। অঙ্কর ওয়ার্কিংটা বুঝে গেছি সবাই, আই হোপ। কটা আছে এখানে? আর এখনো 1 2 3 4। এই প্রপার্টিটা বুঝিয়ে দিই কারণ টাইম চলে যাচ্ছে অঙ্কের পিছনে অনেক। তো এই অ্যাঙ্গেলটা এই একটা কোয়েশ্চেন করে তারপরে নেক্সট চলে যাব। PQR, QT ইজ কি বলছে এখানে? পারপেন্ডিকুলার টু PR। তো আমি উল্টো করে আঁকলাম এটাকে, এইরকম করে আঁকি। PQR, ঠিক আছে, PQR। তারপরে QT আছে, দ্যাট ইজ পারপেন্ডিকুলার। তো QT আঁকলাম। এবার কি বলছে? S is a point on QR. S is a point on QR. এখানে S নিলাম such that PSQ। তার মানে এখানে এই দুটোকে আমাকে যুক্ত হবে। S is a point on QR such that PSQ, এটা হচ্ছে P ডিগ্রিজ। আর TQR, এটা হলো 46 ডিগ্রি। এটা বলে দিয়েছে পারপেন্ডিকুলার QT। STR, এটা হলো 32। তাহলে কি চাইছে? ভ্যালু অফ টি, পুরো ভ্যালুটা কত হবে? এটা 32 হলে আমাকে বাস এইটুকুনিটা বা ফাইন্ড করতে হবে। ও না, এই পিটা বলছে আই গেস পি ডিগ্রি। চলো দেখা যাক, দেখ লেঙ্গে। 46, 90, 136, তার মানে এই বাদ বাকিটা হলো 44 ডিগ্রি। আচ্ছা, এটা 44 হয়ে গেল। কি করে হলো সবাই বুঝতে পেরেছিস? আমি QTR ট্রায়াঙ্গেলটাকে ভাবলাম, এই পার্টটা হলো 46, এইটা হলো 90 ডিগ্রি, 136, বাদ বাকিটা 180 মাইনাস 136 হয়ে গেল 144। সরি, শুধু 44। আচ্ছা, এটাও 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হয়ে গেল। তার মানে এইটুকুনি, এই যে ছোট্ট অ্যাঙ্গেলটা, এই ভদ্রলোক কত হয়ে যাচ্ছে? তার মানে এইটা হয়ে যাচ্ছে আমার আই গেস 58। এটা গেল 58। তার মানে এর যে এখানে কি বলবো, এটাকে ভার্টিক্যালি অপোজিট, সেই ভদ্রলোকও কত যাবে? 58। মানে এটা 58, এটা 46, হয়ে গেল 104 ডিগ্রি।
104 ডিগ্রি। তো 46 58 মানে 104 ডিগ্রি। আর কিউ এই ট্রায়াঙ্গেলটা, এই যে, দাঁড়া কালারটা চেঞ্জ করি, বুঝতে সুবিধা হবে। কালারটাকে চেঞ্জ করলাম। এই যে এই ট্রায়াঙ্গেলটা দেখবি গ্রিন দিয়ে শেড করছি, এই ট্রায়াঙ্গেলটার লক্ষ্য কর। এখানে এটা হলো 46, এটা হলো 58। তাহলে এই যে পি যেটা, এটা কত হবে? এটা হবে 180 minus 46 plus 58, which is equals to 180 minus 104, that is 76 degree. Easy. বেশ অনেক কটা জিনিস ইউজ করলাম। হ্যাঁ, হয়তো এর থেকেও সহজে হয়ে যেত কোনো এক মেথড দিয়ে। মাথায় এখন এটাই স্ট্রাইক করলো, যেভাবে একটা স্ট্রাকচার ক্রিয়েট করলো, একটা অ্যালগোরিদম, যে এইভাবে সলভ করতে পারবো, সলভ করলাম। এবার বল, বেসিক্যালি কারোর কি কোনো স্টেপে কোনো অসুবিধা? কোন ভ্যালুটা কি করে এলো? কারো কোনো অসুবিধা? দাদা বলছি 44টা কি করে এলো? কিউ আর টি। কিউ আর টি, আচ্ছা আমাকে বল, কিউ টি আর ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছিস? কিউ টি আর, হ্যাঁ। আচ্ছা আমি একটা ছোট্ট করে আঁকলাম এটা কিউ টি আর, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি কি অন্য প্রসেসেও করতে পারি? হ্যাঁ অবশ্যই, কারণ আমার অন্য ও প্রসেসে রিজনিং ঠিক থাকার দরকার, বুঝেছিস তো? আমার যায় আসে না তুই যে প্রসেস লাগাস। হ্যাঁ স্যার, বল তাহলে ঠিক আছে। অ্যাডাপ্ট করবি না, কিছু করবি না, প্রসেস ঠিকঠাক রাখবি। আচ্ছা, যে বললি কিউ আর টি কেন 44 এলো, এই দেখ কি, এই পার্টটা 90 ডিগ্রি, রাইট? এই পার্টটা দেওয়া আছে 46 ডিগ্রি। তাহলে এইটার সাম কত আসবে, মানে এইটা ভ্যালু কত আসবে? 180 ডিগ্রি মাইনাস 46 প্লাস 90 কত আসছে? 44 ডিগ্রি আসবে না? ও আচ্ছা আচ্ছা, এটাকে একটা অ্যাঙ্গেল ধরেছো, ঠিক আছে। আচ্ছা তুই কিভাবে করেছিস? যে মানে ঐশী বললি তো যে অন্য প্রসেসে করেছিস? অন্য প্রসেস মানে স্যার আপনি এরকম ভাবে করেছেন, তো আমি উল্টো অন্য দিক দিয়ে করেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এই মানে ওটা তাড়াতাড়ি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা আমরা অলরেডি করেছি। এটা অ্যান্সার আমরা সেই 72 ডিগ্রি পেলাম, স্টার্টিং এ করলাম, হয়ে গেছিল এটা। আচ্ছা 15 নম্বর পরে দেখা যাবে। চ প্রপার্টি শিখি, অনেক হয়ে গেছে এইগুলো করা। এবার একটা প্রপার্টিতে যাওয়া যাক। দুটো প্রপার্টি পড়াবো পর পর, মন দিয়ে একদম। হ্যাঁ সবাই একদম মন দিয়ে শুনবি, দুটো প্রপার্টি ফটাফট বলবো। তো প্রপার্টি 3 আর প্রপার্টি 4, ঠিক আছে? ভালো করে মন দিয়ে শুনে রাখ। প্রপার্টি 3, ট্রায়াঙ্গেল আঁকছি আগে। ঠিক আছে, আচ্ছা এটা নাম দিলাম এ বি সি। এবার এটা একটা অ্যাঙ্গেল বাইসেক্টর, আর এইখান দিয়ে এইটার একটা অ্যাঙ্গেল বাইসেক্টর, ঠিক আছে? মনে রাখবি অ্যাঙ্গেল বি এর বাইসেক্টর আর অ্যাঙ্গেল সি এর বাইসেক্টর। দুই ভদ্রলোক মিট করলো কোথায়? আইতে। কোথায় মিট করছে? আইতে, ঠিক আছে? তাহলে আমাকে যদি বলে এইটা কত হবে, এই পার্টটা, এইটা হবে 90 ডিগ্রি প্লাস এইখানে যে ভ্যালুটা আছে যে অ্যাঙ্গেল এ, এই অ্যাঙ্গেল এ ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তো এইটার ভ্যালু যদি আমি লিখি অ্যাঙ্গেল এ, কিংবা যদি আমি লিখি এটা ইকুয়ালস টু থিটা, তাহলে এইটা হয়ে যাবে, লিখলে থিটা বাই 2, ঠিক আছে? মাথায় থাকে জানো এটা কি বললাম? ওকে, তারই একদম পাশাপাশি আমি 4টাকে আঁকবো, কম্পেয়ার করতে পারবি ভালো করে। ট্রায়াঙ্গেল আঁকলাম। এবার কি করলাম, এইখানে আমি সেম জিনিসটা করব, কিন্তু
অ্যাঙ্গেল বাইসেক্টরদের সাথে করব, যেটা হলো এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর। ঠিক আছে, এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টরের সাথে কাজটা করব। তো এক্সটেন্ড করছি এই লাইনটাকে আমি আস্তে করে, আর এইখানে লাইনটাকেও আমি এক্সটেন্ড করলাম। এইটা হলো এক্সটার্নাল অ্যাঙ্গেল এখানে, এইটা হলো এক্সটার্নাল অ্যাঙ্গেল এখানে, দুটো থেকে ড্র করলাম। ঠিক আছে, দুটো ড্র করলাম। এইটা হলো এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর। তো এইটা আবার সেই এ বি সি, এইটার ভ্যালু যদি আমি থিটা ধরি, তাহলে এই যে এই ভদ্রলোকটা আমার, এর ভ্যালু কেউ জানিস কত হবে? এর ভ্যালু হয়ে যাবে 90 মাইনাস থিটা বাই 2। এখানে 90 প্লাস থিটা বাই 2, 90 মাইনাস থিটা বাই 2। ঠিক আছে, এইটাই, এটা হলো প্রপার্টিটা। ঠিক আছে, আর তাহলে যদি আমি এই দুটোকে মিলিয়ে এটাকে ড্র করতাম, ভাব থার্ড একটাই ফিগার বানাচ্ছি, এটাকে প্রপার্টি 5 লিখে রাখলাম। এই কয়েকটা ফ্যাক্টস গুলোকে মিলিয়ে একটা ডায়াগ্রাম ড্র করে দিই। আর এটা হলো ইন্টারনাল অ্যাঙ্গেল গুলোর বাইসেক্টর। সিমিলারলি এইটা হবে এক্সটার্নাল অ্যাঙ্গেল গুলোর বাইসেক্টর। ঠিক আছে, এখান দিয়ে আমি এটাকে এক্সটেন্ড করে দিলাম, এই পার্টটা একটু এক্সটেন্ড করে দিলাম এরকম, আর এই পার্টটা এক্সটেন্ড করে দিলাম যাতে আমি বোঝাতে পারি। এটা হলো আমার ইন্টারনাল অ্যাঙ্গেল গুলোকে আমি রেডে আঁকছি, দুটো আলাদা আলাদা। এইটা হলো এক্সটার্নাল অ্যাঙ্গেল, যেটা আমি ব্লু দিয়ে বোঝালাম, এক্সটার্নাল অ্যাঙ্গেলস। এটা একটা ব্লু কালার দিয়ে হয়ে গেল, এটা ব্লু কালার দিয়ে হয়ে গেল। আর ইন্টারনাল অ্যাঙ্গেল গুলোকে আমি আঁকছিলাম লাল দিয়ে বোঝানোর জন্য। এটা হলো ইন্টারনাল অ্যাঙ্গেল, আর এটা হলো ইন্টারনাল অ্যাঙ্গেল। ঠিক আছে, আর এইটা হলো বাইসেক্টর। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু আমি জানি, এটার ভ্যালু আমি জানি। বলে দাও ওপরেরটার ভ্যালু কি হবে, এইটার ভ্যালু কত হবে কেউ বলো এখনই, প্রপার্টি ওয়াইজ এটা ভ্যালু কত বেরোলো? 90 plus theta by 2. তো উপরেরটা যদি আমি এটাকে ধরে রাখি এ বি সি, এ বি সি নামগুলো দিয়ে দিই দাঁড়া, এ বি সি আই, আর একটা হলো এখান দিয়ে ও। ঠিক আছে, তো এই আই এর ভ্যালু তুই বললি আসছে 90 প্লাস থিটা বাই 2, যেখানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু হলো আমার থিটা। আর সিমিলারলি নিচেরটা ভ্যালু আসবে কি 90 মাইনাস থিটা বাই 2। আর তাহলে এই দুজনের সাম করলে কত বেরোবে? এই দুটোর সাম, অ্যাঙ্গেল বিআইসি আর বিওসি এর সাম কত হবে? একদম 180 ডিগ্রি। আর লাস্টলি একটা বেশ ইম্পর্টেন্ট প্রপার্টি, এখানে আমার ডায়াগ্রামটা অত সুন্দর হয়নি বলে, একটা যদি আমি স্ট্রেট লাইন আঁকি না, এ আই ও মানে এ কে কানেক্ট করে আই কে কানেক্ট করে পুরো ও অব্দি যাচ্ছে। ঠিক আছে, তো এইরকম তাহলে এই যে এ আই ও লাইনটা থাকবে না, এইটা না এ কেও বাইসেক্ট করবে, অ্যাঙ্গেল এ ও বাইসেক্ট হয়ে যাবে। তার মানে এইটাও এ আই ও লিখে রাখ, এ আই ও a straight line will bisect
অ্যাঙ্গেল এ, এটা হলো মেন। আর যে এই যে BICO, এটা যেটা দেখছিস, এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, সেটা ব্যাপারে আমরা পরে পড়বো। এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল মানে বুঝিস কেউ? যার চারটে হাত আছে, যে কোনো শেপ যার চারখানা হাত আছে তাকে কোয়াড্রিল্যাটারাল বলে, ঠিক আছে? তারপর বিভিন্ন প্রপার্টিজ হয়, তার উপর ডিপেন্ড হয় প্যারালেলোগ্রাম, স্কোয়ার এন্ড অল। তো এইটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। এই পার্টটাও তো যেতে হবে না, কিন্তু এই দুটো মনে রাখবি। এটা 90 + θ/2, এটা 90 - θ/2, দুটোকে অ্যাড করলে 180 হয়, খুব সাধারণ ব্যাপার। আর এই যে স্ট্রেট লাইনটা AIO, এটা অ্যাঙ্গেল এ কে বাইসেক্ট করে, ঠিক আছে? এই তিনটে প্রপার্টি একসাথে জানিয়ে রাখলাম একবারে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখা যাক নেক্সট প্রপার্টি। 3, 4, 5, 6 এখানে আঁকবো। একটা ট্রায়াঙ্গেল আঁকি আগে, দাঁড়া আগে নাম দিয়ে দিই। এটা কত নম্বর হচ্ছে? 6। একটা ট্রায়াঙ্গেল আনি। ট্রায়াঙ্গেল এতক্ষণ ধরে জানিসই। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, ঠিক আছে? এবার আমি করলাম এটাকে এক্সটেন্ড করবো বি সাইডটাকে। দাঁড়া একটা সেকেন্ড। বি সাইডটাকে করলাম আমি এক্সটেন্ড। এই যে BC যেটাকে আছে, এটাকে আমি করলাম এক্সটেন্ড, বা ডি অব্দি প্রডিউস করলাম, ঠিক আছে? তো তারপর লক্ষ্য কর এই ব্যাপারটাকে। যদি এবার মন দিয়ে শোন, আমি একটা অ্যাঙ্গেল এর বাইসেক্টর আনলাম। এটা অ্যাঙ্গেল এ, এটার বাইসেক্টর। কি বললাম? একটা বাইসেক্টর। যেটা নাম দিলাম আমি AE, লিখে রাখলাম। AE ইজ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ। অ্যাঙ্গেল এ এর হলো বাইসেক্টর AE, ঠিক আছে? তার মানে কি, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, লিখে রাখলাম। এটাকে একটা থিটা দিয়ে দিলাম, এটাকে একটা থিটা দিয়ে দিলাম, এই দুটো ইকুয়াল, ঠিক আছে? তাহলে যে প্রপার্টিটা আমি এখানে মেনশন করবো, এবার দেখ। অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ACB, তার মানে কালারটা চেঞ্জ করি। এই ভদ্রলোক ABC আর এই ভদ্রলোক ACD, এদের দুজনকে যদি তোরা সাম করিস, তাহলে কাকে পাবি জানিস? তোরা পাবি 180। হ্যাঁ, কাকে? 180 না না, হচ্ছে না। 2 অফ অ্যাঙ্গেল AEC, এটা। তো যদি আমি AEC কে লিখে রাখি এক্স, তাহলে এটা যদি এক্স ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ACD ইকুয়ালস টু 2x, ঠিক আছে? মাথায় থাকে জানো এই প্রপার্টিটা।
অ্যাঙ্গেল বাইসেক্টর গুলোকে নিয়ে এক গাদা প্রপার্টিজ আছে, এগুলো যেন মাথায় দেয়। আচ্ছা, অল্টিটিউড, হাইট, মিডিয়ান, পারপেন্ডিকুলার এগুলো বলবো। আর একটা প্রপার্টি বলে দিই, একটা সেকেন্ড ওয়েট করে যা। আর একটা প্রপার্টি বলে দিই, একটু ইম্পর্টেন্ট হতে পারে, এই প্রপার্টিটাও শুনে নে তারপর বলছি। এটা একটু মনে রাখা চাপ, ছোট্টখাট্ট একটা প্রপার্টি তো মাথা দিয়ে বেরিয়ে যাওয়া খুব সাধারণ ব্যাপার। কয়েকটা প্রপার্টি এমন হয়, কয়েকটা খুব ইম্পর্টেন্ট হয়, কয়েকটা হঠাৎ মাথা দিয়ে বেরিয়ে যায়। তো তাও আমার কাজ তোদেরকে শেখানো। আমি ওই পাঠিয়ে দেবো, একটা বই টাইপের পাঠিয়ে দেবো কিংবা একটা পিডিএফ টাইপের পাঠিয়ে দেবো, যেটা দিয়ে তোরা এগুলোকে মনে রাখতে পারবি। তো দেখ, এটা একটা ট্রায়াঙ্গেল এ বি সি, ঠিক আছে? ট্রায়াঙ্গেল এ বি সি। এবার আমি না একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, এডি একটা পারপেন্ডিকুলার ড্রপ করছি। এবার আমি খুব ভালো ব্যাপার, একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম। এবার এই যে এডি এর উপর না যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিলাম, এই একটা পয়েন্ট নিয়ে নিলাম, নাম দিলাম এর ও, ঠিক আছে? যে কোনো একটা পয়েন্ট, কোনো রেস্ট্রিকশন নেই কিন্তু, মাথায় থাকে। এবার আমি এগুলোকে করবো কানেক্ট, পি থেকে একটা লাইন কানেক্ট করব, আর সি থেকে একটা লাইন কানেক্ট করব। করে দিলাম কানেক্ট। দেখতে পাচ্ছিস কার কোনো এইটুকুনি অব্দি অসুবিধা নেই? যা জিজ্ঞেস করা আছে এখন বলে দে, তারপর আমি এবার প্রপার্টিটাকে আনবো। তাহলে প্রপার্টিটা আমাকে এই বলে যে এ বির স্কোয়ার করলাম, এই ভদ্রলোকের স্কোয়ার, প্লাস ও সির স্কোয়ার করলাম, এই ভদ্রলোকের স্কোয়ার, এদের দুজনের স্কোয়ার করার পর যে সামটা আসবে দিস উইল বি ইকুয়ালস টু, এবার এই ভদ্রলোকের স্কোয়ার, ও বি এর স্কোয়ার, আর তার সাথে এই ভদ্রলোকের স্কোয়ার, দ্যাট ইজ এ সি এর স্কোয়ার। এটা যে মাথায় রাখা না, সেটাই হলো সব থেকে বড় বিগ ডিল। মানে জেনে যাবি কি বলতে চাইলাম, বুঝতে পারলি অ্যান্ড অল সবকিছু ঠিক আছে, কিন্তু এটাকে মাথায় রাখা আর পরীক্ষার সময় এটা মনে আনা যে হ্যাঁ এরকম একটা কিছু বলেছিল, এইটাই হলো চাপের। তো একবার দেখে নে ব্যাপারটা। স্যার ভেতরে তিনটে লাইন এর অল্টারনেট ওসি আর ওবির অল্টারনেট এসি, এরকম অল্টারনেট নিলাম। বল কে কি একটা বলছিলিস? ভেতরে তিনটে লাইনে কি অ্যাঙ্গেল বাইসেক্টর? কিচ্ছু বলেনি, বললাম তো, নাথিং মেনশন। দেখ, যেটার সাথে টিক করলাম সেটার সাথে টিকটা যাবে, যেটার সাথে এই স্ক্রিবল করলাম সেটার সাথে এই স্ক্রিবলটা যাবে, ঠিক আছে? এইরকম ব্যাপার, দুজনের স্কোয়ারের সাম সেম, ঠিক আছে? এটা হয়ে গেল। আর 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 কি বলা যায়, ইম্পর্টেন্ট রেজাল্ট আর কি আছে? আচ্ছা, একটা বোকা বোকা এটা, এটা যদি নিজেরা একটুখানি ভাবতে পারিস তাহলে খুবই ভালো ব্যাপার। এটা দেখ, খুব বোকা বোকা এটা, বাট স্টিল ঠিক আছে, দেখাই যাক। আচ্ছা, কত নম্বর করালাম এটা লাস্ট? 8 নম্বর না, না 7? কত করালাম? 7 8। এটা একটু বোকা বোকাই আছে। দেখ, আমিও তোদেরকে অ্যাকচুয়ালি একটা বই দিয়ে করাচ্ছি, এমন কিছু না যে আমার সব মুখস্থ আছে, সম্ভব নয়, অনেক প্র্যাকটিস দরকার এত মুখস্থ রাখবার জন্য। তো আমিও বই দিয়ে করাচ্ছি, তোদেরকেও পাঠিয়ে দেবো ছবি।
এটা একটা ট্রায়াঙ্গেল এ বি সি। এবার আমি কালারটাকে চেঞ্জ করি, দাঁড়া, ঠিক আছে। এবার দেখ এর এক্সটেরিয়র একটা অ্যাঙ্গেল বার করলাম, এই যে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা, এই ব্যাটার এক্সটেরিয়র অ্যাঙ্গেল আর এই ব্যাটার এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে। নাম দিয়ে দিলাম আলফা, যেটা হলো এই শেডেড পোর্শনটা, ঠিক আছে। বিটা, এটা হলো এই শেডেড পোর্শনটা, আর এটা হলো গামা, এই শেডেড পোর্শনটা। তাহলে এনিবডি, আলফা প্লাস বিটা প্লাস গামা কত হবে? 360 ডিগ্রি। আর কেউ একটুখানি মাথা লাগিয়ে বাইরের অ্যাঙ্গেলটা? বাইরের অ্যাঙ্গেল হলো সাম, আলফা প্লাস বিটা প্লাস গামার সাম জিজ্ঞেস করেছি। আচ্ছা আমি কালারটা চেঞ্জ করলাম, মাথাটা ইউজ কর, দেখ এগুলো কেমন করছি। এই পার্টটা দেখ, সবুজ দিয়ে বোঝাই, সবুজ। এই পার্টটা গ্রিন করলাম, এই পার্টটা গ্রিন করলাম। আচ্ছা এই যে গ্রিন পার্টটা রেডের সাথে এই গ্রিনটা এই পুরোটা জুড়ে গেলে তো কত হবে? 360 ডিগ্রি। সিমিলারলি এটার সাথে এটা জুড়ে গেলে 360 ডিগ্রি, এটার সাথে এটা জুড়ে গেলে 360 ডিগ্রি। তাহলে পুরো তিনটে সার্কেল জুড়ে কত হবে? 3 ইন্টু 360 ডিগ্রি কত হচ্ছে? 1080, রাইট। এবার আমি জানি ইন্টারনালের সাম গুলো হলো তিনটে মিলিয়ে 180 ডিগ্রি, তো ওটাকে সরিয়ে দিলাম, তো মাইনাস 180 ডিগ্রি কত আসবে? 900 ডিগ্রি আসবে না? তিনটের সাম 900 ডিগ্রি। ঠিক আছে, আর কোনো ডাউট? না স্যার। আচ্ছা চল আর দু একটা অঙ্ক দেখি এবার, তারপর অনেক কটা প্রপার্টি হয়ে গেছে এখন, বেশ ওটা পড়ালাম। প্রপার্টি 1, এই হাফের ব্যাপারটা, একটা মাঝখানের ওই পারপেন্ডিকুলার, একবার যদি রিভাইজ করে নি, একবার হলো অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো, এইটা মিলে হয়ে যাচ্ছে θ/2, একটা হলো এই মাঝখানে এই পার্টটা এইটুকুনিটা হয়ে যাচ্ছে আমার কি বলে এটাকে, এই বি মাইনাস c/2, এইটা হলো 90 প্লাস θ/2, এটা 90 মাইনাস θ/2, এটা করলাম। এইখানে আমরা বার করতে পেলাম যে এটা হয়ে যাচ্ছে 2x, এই দুজনের সাম মিলিয়ে। তারপর আমি বার করলাম যে এই দুটো স্কোয়ার করে সাম করলে কেমন করে হয়, আর এইটাও দেখলাম 900 ডিগ্রি হয়। আরো কিছু হয়তো পাতিবাদি থাকতে পারে এদিক ওদিক, এখন বাদ দেওয়া যাক। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 15 তখন ছেড়ে দিয়েছিলাম, দেখা যাক কি বলছে। সাইড BC of a triangle ABC is produced to D. A B C triangle. যাই হোক, তাহলে এ বি সি, আর এই ভদ্রলোকটা সি ভদ্রলোকটা চলে যাচ্ছে এখানে, নিয়ে চলে যাচ্ছে, এটাকে বানিয়ে দিচ্ছে ডি। নাও সিডি ইজ ইকুয়ালস টু এসি। বাহ, তার মানে সিডি আরো বড় হবে। সিডি is equals to AC. Okay, fine. AD CD is equals to AC. AD is equals to BD. AD এর সাথে BD ইকুয়াল, মানে এইটা আর পুরো এইটা, ঠিক আছে। AD is equals to BD, আর
এসি ইজ ইকুয়ালস টু সিডি। তাহলে বলছে হোয়াট ইজ দ্য মেজার অফ এ ডি বি, তার মানে এই ভদ্রলোকের মেজারটা চাইছে কত হবে, এই ভদ্রলোক। চলো স্টার্ট করে দাও। দাদা ওখানে এবি ইজ ইকুয়াল টু এসি আছে, মানে এবি আর এসিটাও তো এক। এ বি ইকুয়ালস টু এসি, এই মিস করে গেছিলাম, থ্যাংক ইউ। হ্যাঁ তার মানে এটাও এক, হ্যাঁ গুড, মিস করে গেছিলাম এটা আমি। এ বি ইকুয়ালস টু এসি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো আরেকটা ইনফরমেশন এসে গেল। তাহলে এই তিনটে এক, এ বি এসি আর সিডি এই তিনটে এক, আবার পিসি আর এডিটা এক। চলো ইউজ করে বার করবার চেষ্টা করো, সবাই ভাবো কি কি করা যেতে পারে। দেখ অনেকে শর্ট মেথডে করে নিতে পারবি জানি, আমার মাথায় যেটা ক্লিক করলো আমি সেটা ইউজ করে এটাকে সলভ করেছি। তো একবার আমি বলে দিচ্ছি, অ্যাঙ্গেলের ভ্যালু 36 আসছে, সলভ করার পর বলে দিই একবার শুন। দাঁড়া আমি ভ্যালু গুলো একবার করে মুছে নিই, সবাই দেখে নে, পরে একবার নিয়ে আমাকে আমি জিজ্ঞেস করবো যখন ক্লিয়ার হয়েছে কিনা বলিস। আচ্ছা এ বি এসি ইকুয়াল, এ বি আর এসি ইকুয়াল ধরে নিলাম। এ বি কে ধরলাম আমি
থিটা, মানে এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা ধরি, এটা তার মানে থিটা। ভেরি গুড। তাহলে এই ভদ্রলোকটা শুধু কালার চেঞ্জ করি, লাল। এই ভদ্রলোকটা শুধু তাহলে কত আসবে, 180 মাইনাস 2 থিটা, কারণ এটা একটা ট্রায়াঙ্গেল, সো 180 মাইনাস 2 থিটা। আচ্ছা, আবার বিসি যে ভদ্রলোকটা আছে, বিসি আর এডি, এরা দুজন, সরি বিডি আর এডি, এরা দুজন ইকুয়াল। তার মানে এইটা যদি থিটা হয়, এই যে গোটা, এই গোটা অ্যাঙ্গেলটা, মানে আমি লাল দিয়ে এটাকে পুরোটা আঁকলাম, এই যে এরকম গোটা অ্যাঙ্গেলটা, ওটাও থিটা হবে, পুরোটার ভ্যালু থিটা হবে। আর তাহলে আমাকে বল, এই যে এই মাইনিউট, এই আবার রংটা চেঞ্জ করলাম, এই যে মাইনিউট, এই যে সবুজটা, তাহলে এইটা কত হবে? এইটুকুনি লালের ভ্যালু হলো 180 মাইনাস 2 থিটা, পুরো অ্যাঙ্গেলটা হলো থিটা। তাহলে এইটুকুনি এই সবুজটা, এটা ভ্যালু কত আসবে সেটা ক্যালকুলেট করলাম, সেটা আসছে 3 থিটা মাইনাস 180 ডিগ্রি। কত আসছে আবার লিখে দিই এখানে, 3 থিটা মাইনাস 180 ডিগ্রি। ভেরি গুড। চলো নেক্সট, এবার এসি ইজ ইকুয়ালস টু সিডি। এসি ইজ ইকুয়ালস টু সিডি, তার মানে এইখানে এই যে সবুজ করে দিলাম শেড, এই অ্যাঙ্গেলটা, আর এইখানে এই যে সবুজ শেড করা এই অ্যাঙ্গেলটা, এই দুটো ইকুয়াল। তার মানে এই ভদ্রলোক হলো 3 থিটা মাইনাস 180 ডিগ্রি। এবার আমি কি জানি, এ বি টি, দিস ইজ আ ট্রায়াঙ্গেল, যার মধ্যে এই গোটাটা হলো থিটা, এটা হলো থিটা, আর এটা হলো 3 থিটা মাইনাস 180 ডিগ্রি। তো তিনটে সাম, তার মানে থিটা প্লাস থিটা প্লাস 3 থিটা মাইনাস 180 ডিগ্রি মিলিয়ে কত হবে, 180 ডিগ্রি। তার মানে 5 থিটা হয়ে যাচ্ছে 360, আর থিটার ভ্যালু আসবে আমার 72 ডিগ্রি। থিটার ভ্যালু যেই 72 এলো, বললো এডিবি, মানে এডিবি এটা ভ্যালু কত, তার মানে 3 থিটা মাইনাস 180 ডিগ্রি, যেটা হয়ে যাবে 3 ইন্টু 72 মাইনাস 180, যেটা হচ্ছে 36 ডিগ্রি। ক্লিয়ার গাইস? কেউ রেসপন্স ক্লিয়ার কি না? হ্যাঁ দাদা। অন্যরা? হ্যাঁ স্যার, বুঝেছি। না আমি সেটা দেখছি না, আমি দেখলাম কতজন আর আছিস ক্লাসে। চ তাহলে আর কি সাম আছে, টুকটাক একটু ড্রয়িং করা, কি কিছু সাম আছে? এই যে একটু ড্রয়িং করা, যে এটা একটু করে নি, নিয়ে আজকে ছুটি। দেখ এটা দেখ, 19 এবিসি হলো আইসোসেলেস। আইসোসেলেস কিভাবে, এবি আর এসি ইকুয়াল, সরি এবি আর বিসি, মানে এই ভদ্রলোক আর এই ভদ্রলোক ইকুয়াল। ভেরি গুড। চলো নেক্সট, AD is the angle bisector of BAD. হ্যাঁ, AD AD is the bisector, angle bisector of angle BAD। ভুলভাল লিখেছি, BAC হবে ঠিক, এটা সরি, এটা হবে BAC। BAC এর হলো অ্যাঙ্গেল বাইসেক্টর। ভেরি গুড। চলো ফির ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল বিটা। বিটার ভ্যালু ফাইন্ড করতে বলেছে। কোনো চেনা জানা প্রপার্টি যেটা এখানে কাজে লাগাতে পারি আমি?
দেখা যাক কি করা যায়। আলফা 3 আলফা, তার মানে বেঁচে থাকলো 180 মাইনাস 4 আলফা, ডিভাইড বাই 2 করে দিলাম, তার মানে 90 মাইনাস 2 আলফা করে দুটোর ভ্যালু আসবে। তার মানে এই পার্টটা হলো 90 মাইনাস 2 আলফা, এটা হলো 90 মাইনাস 2 আলফা, এটাও হলো 90 মাইনাস 2 আলফা, আর এই গোটা মানে অ্যাঙ্গেলের গোটাটা হলো 90 মাইনাস 2 আলফা। যেটা দিয়ে বোঝা যাচ্ছে বাইসেক্ট করলে এটা 45 মাইনাস আলফা আর এটাও আসবে 45 মাইনাস আলফা। আচ্ছা সেটা ছাড়লাম, ভাবলাম এইটাকে ফাইন্ড করি। এটা কি ছিল জানো? এই দুজনের সামের হাফ বোধহয়, এই অ্যাঙ্গেলটা হলো এই দুজনের সামের হাফ, কারণ এডি হলো যেহেতু আমার বাইসেক্টর, অ্যাঙ্গেল এর বাইসেক্টর, তার মানে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটা হাফ। না এটার হাফ ছিল না, এইখানে যেটা আসছিল সেটার হাফ ছিল। আচ্ছা সেটাকেও ছাড়লাম, না হয় দেখি নেক্সট কি ভাবা যেতে পারে এইরকম করে। যদি সেইভাবে আমি করতাম, এইটা কত এসে যেত 180 মাইনাস 4 আলফা, আর এটা 90 মাইনাস 2 আলফা, দুটোকে অ্যাড করলে আসতো 270 মাইনাস 6 আলফা ডিভাইড বাই 2, 135 মাইনাস 3 আলফা, তার মানে এটা আসছিল 1।
হ্যালো, সরি কিছু কারণে লিভ হয়ে গেছিল, সরি। তোরা কতটা শুনেছিস? ওকে একটু বল, কেউ একটুখানি গাইডেন্সটা দে, কতটা শুনেছিস? হ্যালো হ্যালো। ওই 270 মাইনাস 3 যেটা ছিল, এই 6 বাবা, অতটা তোর অনেক শোনা গেছে। আচ্ছা দাঁড়া, আমি এই মেথডটা দেখাচ্ছি না, আমি অন্য মেথডে সলভ করে দিচ্ছি এটাকে, ঠিক আছে? তাড়াতাড়ি সলভ করে দিচ্ছি অন্য মেথডে, দাঁড়া। এই মেথডে সলভ হবে, আমার তখন মাথায় এটাই ক্লিক করলো, কিন্তু অন্য মেথড এইরকম হবে, দাঁড়া। আরো সহজ মেথড বলে দিচ্ছি। সবাই শুনতে থাক, বলে দিচ্ছি। আচ্ছা, এটা আলফা, এটা 3 আলফা, তাহলে বাদ বাকিটা কি হয়ে যাবে? 180 মাইনাস 4 আলফা, তাহলে কত? হাফ হাফ হবে, যেহেতু এই দুটো ইকুয়াল সেই জন্য হাফ আর হাফ, সেই জন্য 90 মাইনাস 2 আলফা। এইটাও 90 মাইনাস 2 আলফা, আর এই পুরোটা অ্যাঙ্গেল এ, পুরোটা মানে অ্যাঙ্গেল বি এ সি, এই পুরোটা হলো 90 মাইনাস 2 আলফা। ওকে, এ ডি হলো বাইসেক্টর, ওকে, অ্যাঙ্গেল বাইসেক্টর। তার মানে শুধু যদি আমি এই পার্টটা কনসিডার করি, এটা কত আসবে আমার? এটা আসবে 90 মাইনাস 2 আলফারও হাফ, which will be equals to 45 মাইনাস আলফা। তাহলে এই পার্টটা হলো 45 মাইনাস আলফা। এবার এই যে বিটা, এটা কি? এক্সটার্নাল অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেলের একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল বিটা। এটা কি হয়? এই আলফা আর এইটার, এই দুজনের সাম, তার মানে কি 45 মাইনাস আলফা প্লাস আলফা ইজ ইকুয়ালস টু বিটা। সেটা কত যাবে? মাইনাস আলফা প্লাস আলফা কেটে গেল, অ্যান্সার আসবে 45 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে 90 মাইনাস 2 আলফা আর এটাকে 90 মাইনাস 2 আলফা কি করে করলে একবার বলবেন? লেখা আছে দেখ, আইসোসেলেস ট্রায়াঙ্গেল এ বি আর বিসি ইকুয়াল। আচ্ছা, বুঝতে পেরেছিস? সেই জন্য এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে, তাই কি না? হাফ আর হাফ হাফ হয়ে যাবে, দুটো অ্যাঙ্গেল, দুটো হাফটা হবে না, সেই জন্য। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। ওকে, চলো ঠিক আছে ক্লাস, আজকে অনেক কটা অঙ্ক হয়ে গেছে। নেক্সট দিন এইরকম করে আস্তে আস্তে লেভেল বাড়তে থাকবে কিন্তু, ঠিক আছে? তাই আমি বলছি, ইজি স্টাফ শেষ হচ্ছে, আস্তে আস্তে যত যাবি অন্যান্য অনেক কিছু জানতে পারবি। সেই জন্য ক্লাসগুলো অ্যাটেন্ড করা বন্ধ করিস না, প্লিজ অ্যাটেন্ড করবি ক্লাস, ঠিক আছে? চলো, পরে আবার দেখা হচ্ছে। নেক্সট আমাদের কবে ক্লাস আছে? সানডে, তাই তো?